সংসার ছোট হোক কিংবা বড় হোক, সংসারের কিন্তু চাহিদার কোনো শেষ নেই। আপনি একটা সংসারে যত কিনবেন ততই কিন্তু লাগবে। তবে আমরা সংসারগুলোতে কিন্তু চাহিদার থেকেও অপচয় বেশি করি। শুধুমাত্র আপনার সংসারে কোনটা অপচয় হচ্ছে সেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে আপনি আপনার অপচয়গুলোকে রোধ করলেই সংসারে অনেক টাকা সেভিংস সম্ভব। চাহিদাকে শুধু চাহিদার পর্যায়ে রাখুন। অপচয়ের পর্যায়ে যদি চলে যায় তখন কিন্তু সংসার থেকে টাকা সেভিংস করা যায় না। আমরা অনেকেই আছি মনে করি সংসারে এটা লাগে ওটা লাগে। আসলে কিন্তু ভেবে দেখবেন সংসারে আদৌ ওগুলো লাগে কিনা। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সংসারের অপচয়গুলোকে কমিয়ে সুন্দরভাবে সংসারে সঞ্চয় করতে পারেন এবং সেই সাথে সংসারে যেন কোনো অভাবও না থাকে। আরো সেই সাথে শেয়ার করব 20,000 টাকায় যারা সংসার চালাতে চান তারা কিভাবে সুন্দরভাবে সংসার চালিয়ে সংসার থেকে 5 থেকে 7,000 টাকা কিংবা তারও বেশি বা সঞ্চয় করতে পারবেন। তো এই নিয়েই কিন্তু থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন তারা সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর ভিডিওর সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি যদি থাকতে পারেন আমার সাথে, আই হোপ আপনাদের ভালো লাগবে। তো ভিডিওর শুরুতেই কিন্তু একটা বিয়ে বাড়ির ভিডিও দিয়ে শুরু করেছি। আসলে এটা হচ্ছে আমার এক ননদের বিয়ে, তো তার বিয়েরই কিছু অংশ দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করেছি। আর আর বিয়ে বাড়িতে সবাই এত সাজুগুজু করা, এগুলো দেখতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। দেখা যায় সবাই যে যার মতো একদম যতটা সম্ভব সাজুগুজু করে আসে। তো এখানে কিন্তু তারপর আমরা খেতে বসেছি। আমরা কিন্তু দেখা যায় বর আসতে অনেকটা সময় লাগবে, এই কারণে আগে খাওয়াটা সেরে নিয়েছি। সবাই আর কি বলছিল যে আগে খাওয়াটা সেরে নাও, বর আসতে যেহেতু লেট হবে। আর বিয়েটা কিন্তু অনেক রাতে থাকে আমাদের। আর দেখা যায় বরের বাড়িও কাছে, এই কারণে কিন্তু একটু লেট করেও আসছে। তারপর আমরা খাওয়া দাওয়ার পর কিন্তু এই যে এখানে বর উঠানোর জন্য চলে এসেছি। তো এইখানে তারপর বর ওঠানো হচ্ছিল। তো ভিডিও শুরুতে বলি, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আপুরা একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আপনার একটা লাইকের মাধ্যমে কিন্তু আমার ভিডিও করার উৎসাহ অনেক অনেক বেড়ে যায়। আসলে যেসব ভিডিওতে শুরুর দিকে লাইকের কথা বলি সেই সব ভিডিওতে কিন্তু লাইকের সংখ্যাও বেশি আসে আর ভিউজও তাতে বাড়ে। আর যেসব ভিডিওতে দেখা যায় লাইকের কথা বলতে ভুলে যাই সেই সব ভিডিওতে কিন্তু আপুরা লাইক দিতেই চান না। আসলে আমরা একটা ভিডিও কিন্তু শত কাজের মাঝে শত ব্যস্ততার মাঝেও কিন্তু একটা ভিডিও করি শুধুমাত্র আপনাদের ভালো লাগার জন্য বা আপনাদের একটু উপকার হয় এই কারণে। তারপর যদি আপনাদের একটা লাইক দিতেও এতটা কষ্ট হয় তাহলে আর কি বলবো বলেন? তাহলে দেখা যায় এই প্ল্যাটফর্ম কিন্তু আমাদের ছেড়ে দিতে হবে, কারণ ইউটিউবে কিন্তু ততটা মানে ততটা ইনকাম হয় না যাতে আমার মতো ভিউজ কম আর কি। তো দেখা যায় তারপরও কিন্তু সময় দিয়ে যাচ্ছি শুধুমাত্র ভালো লাগা থেকে, আর আপুদের একটু উপকার হয় এই কারণে কিন্তু ভিডিও দেওয়া। তারপর আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট পেলে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে কিন্তু অনেক আপুরা জিজ্ঞেস করছিলেন যে আপু তোমার বিল্ডিং এর কাজ কতটুকু, তো এই জন্যই দেখিয়ে নিচ্ছিলাম। বিল্ডিং এর কাজ কিন্তু আসলে খুব ধীর গতিতে আগাচ্ছে, এই কারণে তেমন একটা ভিডিও করা হয় না। তো এখানে দেখা যায় ট্যাঙ্কি উঠানোর জন্য 5 তলায় কিন্তু আরেকটা ছোট রুম করা হয়েছে। তো ওই রুমটার কিন্তু কিছু অংশ উঠিয়েছি, আর মাঝখানে কিন্তু 4 তলাটা একদমই কাজ হচ্ছে না। তো 5 তলার এই বিল্ডিং মানে এই রুমটা করার পর তারপর কিন্তু আমি দেখা যায় 4 তলার কাজে হাত দিব আর কি। তো আসলে এখন বেশি এত লেবার সংকট, মানে চারপাশে সবাই বিল্ডিং করছে, আরো খরা শুকনার দিনে কিন্তু খুব বেশি বিল্ডিং এর কাজ হয়। এই কারণে কিন্তু দেখা যায় কাজের লোকজন পাওয়াই যায় না ওইভাবে। তো এই কারণে কিন্তু খুব ধীর গতিতে কাজ আগাচ্ছে। তো যাই হোক, তারপর কিন্তু ওই যে কাজের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছিলাম। মানে দেখেন এখানে বৃষ্টির পানিতে এমন অবস্থা, মানে ছাদে জল জমে, এই কারণে কিন্তু ওই জল দিয়েই কাজ হচ্ছে, মোটর আর ছাড়া লাগছে না। তো এই বিষয়টাও কিন্তু খুব ভালো লাগছিল, এই কারণে আপুদের সাথে শেয়ার করছিলাম। আমি কিন্তু দেখা যায় উপরে কাজ চলছে, তার বাসারও কাজ, তারপর 2টা বাচ্চা আছে, এক বাচ্চার পরীক্ষা চলছে। তো আমি কিন্তু দেখা যায় সবকিছু সামলে তার মাঝখান দিয়েও একবার একদম ভয়েস অল্প সময়ের জন্য ভয়েসটা দিতে বসেছি, এই কারণে কিন্তু খুব বেশি ভয়েসটা এডিট করছি না। দেখা যায় বাচ্চারা একটু পর পর ডাকাডাকি করছে, তারপরও কিন্তু ভয়েসটা এডিট করছি না, ওইভাবেই দিয়ে দিচ্ছি। তো পিছন থেকে এই কারণে বাচ্চাদের নয়েজ আসতে পারে, প্লিজ আপুরা ওটা একটু ইগনোর করবেন আপনারা। আর এখানে কিন্তু এই যে ডিম, তারপর কবুতর, 5টা কবুতর নিয়ে এসেছি 750 টাকায়। আর এখানে হচ্ছে ডিম এনেছি 2 কুড়ি। তো 2 কুড়ি ডিম এনে দেখা যায় লাভের চেয়ে বেশি লস হয়েছে, অনেকটা ডিম ভাঙা ছিল। তারপর আনতে গিয়েও আবার একটা ডিম একদম ভেঙে গেছে। তারপর হাঁসের ডিম এনেছিলাম, এখানে 4টা হাঁসের ডিমের মধ্যে 3টা হাঁসের ডিম ভালো ছিল, আর একটা হাঁসের ডিম কিন্তু একদম নষ্ট পচা ছিল।
তো আসলে আমাদের এখানে ব্যবসায়ীরা এত বেশি খারাপ, কি বলবো আর ব্যবসায়ীদের কথা, আসলে আর কি বলবো, এদের কথা বলেও কোনো লাভ নাই, মানুষ বুঝি না। এখন আর ইমান দিয়ে কেউ ব্যবসা করে না আসলে, কোনোভাবে লোক ঠকাতে পারলে আর নিজে লাভবান হলেই হয়। ইমান যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু ব্যবসায়ীদের মধ্যে থেকে একদম উঠে গেছে, যার কাছ থেকে যতটা লাভ করতে পারে। আমি অন্যান্য ডিস্ট্রিক্টের কথা জানি না, তবে আমাদের বরিশাল শহরে ব্যবসায়ীরা এত বেশি বাটপার আর এত বেশি মানে কি বলবো, আসলে বলার ভাষা নেই। যাই হোক, বিষয়টা নাই বলি আর। তো এখানে কিন্তু দেখা গেছে এই ডিম আনতে গিয়ে অনেকটা বেশি লাভের থেকেও লস হয়ে গিয়েছে, একটা ডিম তো ভেঙেই গেছে। তো আর এখানে কিন্তু 5টা মুরগি এনেছিলাম। তো এবার বলি, অনেক আপুরাই কিন্তু বলেন, গত ভিডিওতে যেমন আমি মুদি বাজারের ভিডিও দিয়েছিলাম, ওইখানে কিন্তু অনেক আপুরা বলেছিলেন যে আপু সাবান কোথায় 60 টাকায় পাও। ওটা কিন্তু আমি বল সাবানের কথা বলেছিলাম, কাপড় কাচা সাবান। এছাড়াও কিন্তু অনেক আপুরা বলেছিলেন বিস্কিট লাগে, বিস্কিট, পাস্তা, নুডলস এগুলোতেই কিন্তু দেখা যায় 1000 টাকা চলে যাবে। আসলে ওই যে বললাম ভিডিওর শুরুতে, সংসারে আপনি এইগুলো কিন্তু আমি আমার আগের ভিডিওতেও বলেছি, তবে নতুন নতুন আপুদের উদ্দেশ্যে আর কি বলছি, সংসারে আপনি যত লাগাবেন, বিশ্বাস করেন আপনি সংসারে যত লাগাবেন ততই কিন্তু লাগবে। আপনার সংসারে আপনি দেখবেন আসলেই কোনটা প্রয়োজন আছে আপনার বাচ্চাদের জন্য, আপনার সংসারের চাহিদা বুঝে কোনটা প্রয়োজন, কোনটা আপনার সংসারে অপচয় হচ্ছে না, সেই জিনিসটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, আপনি যদি চিহ্নিত করতে পারেন যে আমার সংসারে আসলে এটা লাগে কিনা সত্যি, তাহলে কিন্তু দেখা যাবে আপনি আপনার সংসার থেকে অপচয়টা কমাতে পারলেই সেভিংস করতে পারবেন। হ্যাঁ, সংসারে অনেক কিছু লাগে। তো সংসারে লাগলেও কতটা লাগে, ঠিক কি পরিমাণ লাগে, আমি বেশি বেশি আনলাম, বেশি বেশি ফেলে দিলাম, তাহলে কিন্তু সংসারের সেভিংসটাও হলো না, আর আসলে সংসারের চাহিদাটা পূর্ণ করতে গিয়ে দেখা যায় অপচয়টা আপনি বেশি করে ফেললেন। তো আমরা শুধুমাত্র আমাদের সংসারে অপচয়ের কারণেই কিন্তু অনেক টাকা নষ্ট করে ফেলি। তো এই কারণে বলছিলাম যে আপনারা শুধুমাত্র আপনার সংসারে আসলেই কোনটা লাগে সেটা চিহ্নিত করুন, তাহলেই দেখবেন সংসারের অপচয়গুলো কমিয়ে আপনি অনেক টাকা সেভিংস করতে পারছেন। আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে এগুলোই বোঝাতে চেষ্টা করি, আমি বলি না আপনি একদম না খেয়ে থাকেন। তো আমি সবসময় বলি যে অল্পের মধ্যে কিভাবে চলা যায় সেটা চেষ্টা করুন। এবার চলে যাচ্ছি ভিডিওর মূল অংশে। তো এমডি গফুর শেখ আইডি থেকে একটা আপু কিন্তু কমেন্ট করে বলেছিলেন যে 20,000 টাকার মধ্যে সংসারের বাজেট দিতে। তো আপু বলেছিলেন আপুর বাসা ভাড়া হচ্ছে 4500 টাকা, বিদ্যুৎ বিল আসে 1000 টাকা, মোবাইলের কিস্তি 4000 টাকা, চাল হচ্ছে 1500 টাকার লাগে 1 বস্তা, ওয়াইফাই বিল হচ্ছে 100 টাকা, তেল হচ্ছে 500 টাকার, 2.5 লিটার তেল লাগে আর কি তার সংসারে। এছাড়াও গ্যাস হচ্ছে 2000 টাকার কিনেন প্রতি মাসে। তো সব মিলিয়ে দেখা যায় 13,600 টাকা। এরপর 13,600 টাকা 20,000 টাকা থেকে গেলে 6,400 টাকা থাকে আর কি। তো এর মধ্যে বাকি বাজেটটা আমরা সাজানোর চেষ্টা করব। তো মাছ মাংস ধরেন 2,000 টাকার, যদি ছোট ফ্যামিলি হয় আর কি। তারপর হচ্ছে সবজি কিনলেন 1,000 টাকার, সবজি প্লাস ডিম আর কি, দুইটা মিলে। তারপর বাকি শুকনো বাজার, মানে এই তেল আর চাল বাদে বাকি শুকনো বাজার 1500 বা 1400 টাকার মধ্যে সারার চেষ্টা করবেন, তাহলেও দেখা যায় আপনার কিন্তু 2,000 টাকা সেভিংস আসে। এরপর বলি, আপু হচ্ছে এখানে আমি যেটা করতে চাই, আপুর লাইফস্টাইলে যে চেঞ্জটা করবেন তার মাধ্যমে দেখবেন আপনি কিন্তু আরো একটু বেনিফিট হবে, মানে আরেকটু টাকা আপনি সেভ করতে পারেন যদি আপনি এই যে আপনার গ্যাস 2,000 টাকার লাগে, এই গ্যাসটা যদি আপনি অফ করে আপনি যদি একটা বিদ্যুতের চুলা ব্যবহার করেন, বৈদ্যুতিক চুলা আর কি, ইন্ডাকশন কুকার গুলো, তাহলে দেখবে এইখানে আপনার দেখা যায় বিদ্যুৎ বিল যে 1,000, এখানে হয়তো বা 1500 টাকা আসতে পারে, মানে 500 টাকা আপনার বিলটা বাড়লো। এছাড়া 500 টাকা না হোক 800 টাকাই বাড়লো। একটা বৈদ্যুতিক চুলায় দেখা যায় সারা মাস যদি আপনি রান্না করেন তাহলে আপনার 500 থেকে 800 টাকা বিল আসে। সব মিলিয়ে যদি 2,000 টাকাও আপনার বিদ্যুৎ বিল আসে, তাতেও কিন্তু দেখা যায় আপনার এইখান থেকে 1,000 টাকা সেভ হয়। তাহলে কিন্তু আপনার গ্যাসের এই 2,000 টাকা প্রতি মাসে লাগে না। তাহলে এই 1,000 টাকা সেভ করলে আপনি কিন্তু এইখানে সেভিংস আপনার আরো 1,000 টাকা বেড়ে যায়, তখন কিন্তু আপনার সেভিংসটা 3,000 টাকা হয়। এছাড়াও আপনার হচ্ছে দেখা যায় মোবাইলের কিস্তি 4,000 টাকা, এটা কিন্তু আপনার প্রতি মাসে লাগবে না, আস্তে আস্তে কিন্তু কিস্তি দিতে দিতে হয়তোবা 2, 4, 6 মাসে কিস্তিটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু এই 4,000 টাকাও আপনি সেভ করতে পারলেন। তাহলে দেখেন আপু, আপনার কিন্তু লাইফস্টাইলে খুব বেশি চেঞ্জ করা লাগে না, শুধুমাত্র 2-1টা স্টেপ নিলেই কিন্তু আপনি আপনার দেখা যায় সংসার থেকে আরো একটু বেশি টাকা সঞ্চয় করতে পারেন। এছাড়াও হচ্ছে মাছ মাংস ডিম সবজি যেটা লাগে, আবার দেখা যায় চাল 1500 টাকার হয়তো বা 1 মাস কিনলেন, আপনার হয়তো ছোট ফ্যামিলি হলে পরের মাসেও কিছুটা চাল থেকে যায়। তো সেগুলো হিসাব করে যদি একটু কমিয়ে কিনেন তাহলে দেখা যায় কিন্তু আপনি আরো টাকা সেভ করতে পারেন। এছাড়াও বিদ্যুৎ বিল কিন্তু আপনার দেখা যায় শীতের দিনে 1,000 টাকা আসেও না, হয়তো বা 500-600 টাকা আসে।
তখন কিন্তু আপনি আরো কিছুটা টাকা সেভ করতে পারবেন। এছাড়া বাসা ভাড়া কিন্তু একদম সাধ্যের মধ্যেই আছে, ঠিক আছে আর কি। তো আপনি হচ্ছে গ্যাসের এইটা একটু অফ করে আপনি একটা ইন্ডাকশন ব্যবহার করার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনি ৩-৪ হাজার টাকা জমাতে পারবেন। এবং এই মোবাইলের কিস্তিটা যখন আপনার থাকবে না, তখন দেখা যায় এই ৩ হাজার আর সাথে ৪ হাজার, ৭ হাজার টাকা কিন্তু আপনি জমাতে পারলেন। এছাড়াও আপু ছাড়া যারা এমনি ২০ হাজার টাকার মধ্যে আর কি সংসার চালাতে চান, তারা চেষ্টা করবেন ৪ থেকে ৫ হাজার টাকার মধ্যে, মানে আপুর মতো একটা ছোট বাসা নেয়ার। এরপর হচ্ছে বিদ্যুৎ প্লাস জ্বালানি আপনি একসাথে আর কি বৈদ্যুতিক চুলা ব্যবহার করবেন, তাহলে দেখা যায় ১৫০০ টাকার মধ্যে বিদ্যুৎ জ্বালানি খরচটা কিন্তু আপনার একসাথে হয়ে যাবে। এরপর ছোট ফ্যামিলি হলে শুকনো বাজার চাল সহ ৩ হাজার টাকার মধ্যে করার চেষ্টা করবেন। বেশি বড় ফ্যামিলি হলে বা না হলে একদম ৩৫০০ টাকার মধ্যে করার চেষ্টা করবেন। মাছ মাংস ২ হাজার টাকার মধ্যে কিনবেন যদি বড় ফ্যামিলি হয়, মানে ফ্যামিলি মেম্বার বেশি হয় তাহলে ২৫০০ টাকার মধ্যে কিনবেন। ডিম সবজি ১ হাজার টাকার মধ্যেই রাখবেন, তাহলেও দেখা যায় ১২,৫০০ থেকে ১৩,৫০০-র মধ্যে, বা সব মিলিয়ে আপনার ১৫,০০০ টাকাও যদি খরচ হয় তাহলেও কিন্তু মাসে ৫,০০০ টাকা সেভিংস হয়। দেখা যায় কি তাহলে কিন্তু ২০,০০০ টাকার মধ্যে আমরা ৫ থেকে ৭ হাজার টাকা সেভ করতে পারি। এভাবে সুন্দরভাবে যদি আপনি মানে সেভ করেন প্রতি মাসে, বছরে কিন্তু একটা বড় অ্যামাউন্টের টাকা জমা হয়। ৫,০০০ টাকা হলেও কিন্তু বছরে আপনার ৬০,০০০ টাকা হয়। তাহলে দেখা যায় ১ বছর বা ২ বছরের মাথায় কিন্তু আপনি একটা বড় টাকার অ্যামাউন্ট বা একটা লক্ষ টাকার অ্যামাউন্টে পৌঁছে যেতে পারেন। তো আমি সবসময় বলি আপনারা কিন্তু সংসারে খুব বেশি বেশি কিনে বেশি বেশি অপচয় করবেন না। অল্পের মধ্যে কিনে এবং যেটা একটু দাম কম বা আপনার পরিবারের চাহিদা পূরণ হয় এমন জিনিস কিনে টাকা সেভ করার চেষ্টা করুন। তো এই ছিল আজকের ভিডিও। এছাড়াও আরো অনেক আপুরা কিন্তু কমেন্ট করেছেন। ধীরে ধীরে কিন্তু আপুদের কমেন্ট ধরে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করে ভিডিও নিয়ে আসবো। আপুরা একটু কষ্ট করে দেখা যায় সময় নিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এছাড়াও নতুন নতুন আপুরা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট আরো একটা সুন্দর ভিডিও নিয়ে। নেক্সট ব্লগের আমন্ত্রণ জানিয়ে সবাইকে এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।